উপভয়ের ভয় নাই। কান্নমানের পক্ষ থেকে যে প্রতিটা ঘরে এটা আমরা ইনশাআল্লাহ সবাই মিলে এটাকে ঠাকুর মতো ঘুমাতে পারি, এরকম সরকার আমরা অনেক সময় শিক্ষা দিতে পারি নাই। মাদক চলে, জোয়া চলে, আল্লাহ তাআলার কাজ পুরোপুরি করতে পারি ইনশাআল্লাহ। তাদের নিয়ে আমাদের করাইছে, আল্লাহ দিলে আমরা চাচ্ছি যে আমাদের ইনশাআল্লাহ। আমি একটা কথা বলে যাই, দুঃখের কথা কি বলবো, গত 15 বছরে রূপগঞ্জ হয়েছিল একটা ট্রানজিট পয়েন্ট। যেমন সিঙ্গাপুর সারা পৃথিবীর ট্রানজিট পয়েন্ট, ঠিক এরকম রূপগঞ্জ করেছিল ড্রাগসের জন্য ট্রানজিট পয়েন্ট, মাদকের জন্য ট্রানজিট পয়েন্ট। ঢাকা শহরে যত ড্রাগস চাইতো, এই ড্রাগসটা ম্যাক্সিমাম যেতে হলো রূপগঞ্জের থেকে। আর এইটার খালনায়কটা কে ছিল আপনারা জানেন না? এই খালনায়ক গুলি করে শুধু মাদকের জন্য ওনার 2টা পিএস রেখেছিল, যাতে এই মাদকের ব্যবসাটা যাতে উনি করে যেতে পারে। তাইলে আপনি বলেন, যদি মাথা যদি খারাপ থাকে তাহলে শরীর কি ঠিক থাকবে? আমাদের পুরো রূপগঞ্জটাকে মাদকের এইভাবে করে মাকড়সার জালের মতো আটকায় দিয়েছে, যেটাতে মুক্তর জন্য আমরা প্রতিটি জায়গায় যুদ্ধ করে যাচ্ছি। আমি আমার দলীয় ভাইদের নিয়ে আমরা দীর্ঘদিন রাজনীতি তাদেরকে যার সামনে করেছি, তাদের মুক্তি আজকে অনেক দিন পর দেখেছি, তাই না? আজকে সবচেয়ে আনন্দের বিষয় এই যে আপনাদের সামনে একত্রিত হয়েছি, দীর্ঘ 17 বছরের মধ্যে একত্রিত হইতে পারি নাই, পারছি মন দিয়ে ঘুমাইছি, ঢাকা এদিকে সেদিকে ঘুমাইছি, কিন্তু কেউ অনেকে দেখে নাই। তবে আমি একটা কথা বলতে চাই, আজকে আপনাকে যে একত্রিত দেখলাম, আগামী নির্বাচনে মনে হয় আমাদের ইনশাআল্লাহ ভোটের সমস্যা হবে না। উপস্থিত 4 নং ওয়ার্ডের মুরব্বিয়ান ছোট বড় ভাইরা, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত, এই যে মুরব্বিগুলো আমাদের সামনে বসে আছে। আমরা আমাদের সরকারের সাথে যখন রাজনীতি করি তখন এই মুরব্বিগুলো দেখেছি, আজকে তাদেরকে দেখতে পেয়েছি। আমি আসার সময় দীপু ভাইয়ের সাথে কথা হয়েছিল এই মুরব্বি আপনাদেরকে নিয়ে। আমি অন্তর থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। দীপু ভাইয়ের সাথে আপনারা আছেন, থাকবেন।